सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव. জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে সচিনন্দন পতিত পাবন শ্রী সচিনন্দন পতিত পাবন শ্রী সচিনন্দন পতিত পাবন শ্রী সচিনন্দন পতিত পাবন
ললিত ভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ভঙ্গ মনোচারী মনোহার ললিত ভঙ্গ অগতির গতি তুমি তুমি দয়াময় কি দিয়ে পুজিব বড় ওই রাঙা পা গতির গতি তুমি তুমি দয়াময় কি দিয়ে পুজিব বলা ওই রাঙা পা অগতির গতি তুমি তুমি দয়াময় জীব বন ওই রাঙা পায়। গতির গতি তুমি তুমি দয়াময় কি দিয়ে পুজিব বলো কি আছে আমার সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি 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 ঝরে যায় ও দুটি নয়ন ঝরে যায় ও দুটি নয়ন ঝরে যায় হে গিরিধারী বনচারী কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহার ললিত ভঙ্গ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তে নারী হে গিরিধারী বনচারী মনোহার ললিত ভঙ্গ অখণ্ড মণ্ডলাকার তপ্তং জন চরাচর তৎপদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহার ললিত ভঙ্গ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর চল গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহার
ললিত ভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহর ললিত ভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহর ললিত ভঙ্গ হে গিরিধারী বনচারী মনোহর ললিত ভঙ্গ। নমস্কার। যাত্রা শুরুর পূর্বে একটি ঘোষণা। এই যাত্রাপালায় যে সকল ছেলেমেয়েরা অভিনয় করছে তারা অতি সাধারণ ঘরের ছেলে মেয়ে। যাত্রা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। আরেকটি বিশেষ ঘোষণা, এই যাত্রাপালায় যে সকল অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করছে তাদের সকলকে আমরা পুরস্কৃত করব। এই যাত্রাপালা থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীকে আমরা বেছে নেব এবং তাদের বিশেষভাবে পুরস্কৃত করব। বিচারক মণ্ডলীর আসন অলঙ্কৃত করছেন মাননীয় শ্রী সনাতন মুখার্জি মহাশয়, মাননীয় শ্রী সৌরভ ঘোষাল মহাশয়, মাননীয় শ্রী স্নেহাশিস রায় মহাশয় এবং মাননীয় শ্রী তারাপদ মণ্ডল মহাশয়। বিচারক মণ্ডলীর সদস্যগণকে বিচারকের আসনে বসার জন্য অনুরোধ করছি। পুষ্প সৌরভ ও কোকিলের কুহুতানে মুখরিত ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে, প্রকৃতির রুখা সুখা নিদানকে আহ্বান জানিয়ে, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পাদপদ্মে প্রণাম জানিয়ে, নটগুরু গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে নটরাজকে স্মরণ করে, গ্রাম্য দেব দেবীর চরণ ধুলি মস্তকে ধারণ করে নিবেদন করছি প্রয়াত শঙ্করচন্দ্র কাপড়ি ও প্রয়াত অজিত কালিন্দী প্রতিষ্ঠিত শ্রী লালচাঁদ কাপড়ি ও দুঃখভঞ্জন কালিন্দী নির্দেশিত নামাচুরি রাধা কৃষ্ণ অপেরার 1432 বঙ্গাব্দের অশ্রু নির্গত ভক্তিমূলক পৌরাণিক যাত্রা কাহিনী কৃষ্ণ সুদামা পরিচালনায় শ্রী ধনঞ্জয় কাপড়ি ও শ্রী শ্রীমন্ত দাস, সহযোগিতায় নামাচুরি গ্রামবাসী বৃন্দ। বিশেষ উদ্যোক্তা শ্রী কানাইলাল কাপড়ি, শ্রী বললাল কাপড়ি ও শ্রী দেবু সিট। যন্ত্রসঙ্গীতে ধনু, মানু, হাসু ও সহসম্প্রদায়। ম্যানেজার শ্রী রঞ্জিত ধোঁয়া, স্মরণে শ্রী প্রশান্ত ধবল, রূপায়ণে রাধা কৃষ্ণ অপেরার কলা কুশলী শিল্পীবৃন্দ। উপস্থাপিত করছি রাধা কৃষ্ণ অপেরার এবছরে আলোড়ন সৃষ্টিকারী পৌরাণিক যাত্রাপালা কৃষ্ণ সুদামা। গোপাল, ওরে ও গোপাল, কোথায় গেলি রে? এত বেলা হলো, এখনো নবনী পর্যন্ত খেলি না। গোপাল, ওরে ও গোপাল, একবার আয় বাবা। ডেকে ডেকে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, এখনো পর্যন্ত তার দেখা পাওয়া গেল না। কোথায় থাকে, কি যে করে, একমাত্র ওই জানে। গোপাল, গোপাল, ওরে ও গোপাল।
ডাকছিলে? বলি ডাকবো না? কত বেলা হলো সে খবরটা রেখেছিস? এখনো পর্যন্ত একটু নবনী মুখে দিলি না। তোর ব্যাপার স্যাপার আমার আর ভালো লাগছে না। আমাকে না কাঁদালে তোর কি শান্তি হয় না গোপাল? মা গো, আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন এমন ভুল হবে না। বলো মা, তুমি আর কাঁদবে না? কান্দিস নে মা নন্দ রানী, তুই যে আমার হৃদয় খানি। যেখানেতে যাই না মা গো, ভুলি না তোর মুখখানি। কান্দিস নে মা নন্দ রানী, তুই যে আমার হৃদয় খানি। মা গো, আমার খুব খিদে পেয়েছে মা, দাও মা, আমায় সে নবনীরা দাও। নে গোপাল, পেট ভরে খেয়ে নে। এত বেলা পর্যন্ত না খেলে বলে খিদে পাবে না? ভালো করে খেয়ে নে। নন্দ দুলা ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মণি। নন্দ দুলা ব্রজের গোপাল, মা যশোদা
তোমার অত্যাচারে সকলে নাবেশাক হয়ে উঠেছে। অহংকারে মোহে তুমি আমার মতন একজন কৃষ্ণ ভক্তকে হত্যা করতে চাও? ওরে মূর্খ, যার মুখে সর্বদাই কৃষ্ণ নাম ধ্বনিত হয় তাকে হত্যা করার ক্ষমতা তোমার আছে? যার কি পায়ে ধরা সুরক্ষিত সুসজ্জিত সেই জগদীশ্বর কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয়েছ? তোমার পাপের ঘোড়া কানাই কানাই পূর্ণ হয়েছে। কখন তুমি তুমি তৈরি থাকো, তোমার চোখ ফিরে দাঁড়িয়ে আছে। আধার জানি আমি খুঁজিব তোমার আদরে পার আদরে পার করে প্রিয় গো আমার। ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহর বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহর বংশীধ্বনি শুনি গো তোমারি। ও ভাজনে তুমি বিনে ওরাবে কি হায় আধরে পার করে প্রিয় গো আমার। আধরে পার করে প্রিয় গো আমার। আদরে পার করে প্রিয় গো আমার। আদরে পার করে প্রিয় গো আমার। আবার জানি একা মা, উমা, মা কোথায় গেলে? কি হয়েছে কানাই? এমন ভাবে ডাকছিস কেন? বল কি বলছিস? মা গো, আজ আমি গোষ্ঠে যাব, তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও মা। না কানাই, এখন তোকে গোষ্ঠে পাঠানো যাবে না। এখন তোর গোষ্ঠে যাওয়ার বয়স হয় নাই। মা, আজ তুমি আমাকে বাধা দিও না। আমার বন্ধুরা সিদামা সুবল, সিদাম সুদাম সবাই আজ ধেনুলয়ে গোষ্ঠে যাবে। তুমি আমাকে বাধা দিও না, আমাকে সাজিয়ে দাও। বাঁধো চূড়া মন্ত্র পড়ি, পরাও ধরা তাড়াতাড়ি। আনো বংশী ধরাও করে, পরাও নুপুর চরণ পরে।
কাজল হয়েও না মা কেঁদে পাগল। পরাও গো মা নীলাম্বরী শাড়ি, পরাও গো মা নীলাম্বরী শাড়ি, বাঁধো চূড়া মন্ত্র করি, পরাও ধরা তাড়াতাড়ি। কানাই, তুই কি করে গোষ্ঠে যাবি বাবা? অনেক দূরে মাঠ, তাছাড়া অনেক ধেনু, তুই কিভাবে যাবি? আর ধেনুগুলি সামলাবি বা কি করে? আর আমি তোকে ছেড়ে দিয়ে থাকবোই বা কি করে? না কানাই, তোকে গোষ্ঠে যেতে হবে না, তুই গৃহেই থাক। ওরে গোপাল, তোরে যেতে দেব না। এমন ভাবে কাঁদছো কেন? আমি কি আর বাড়িতে ফিরে আসবো না? দিন শেষে আমরা তো সবাই বাড়িতেই ফিরে আসবো, তুমি আর বাধা দিও না মা। আমি তোমার কাছে মিনতি করছি। ওই ওই দেখো মা, ভাবলি কাজলি কেমন হাম্বা হাম্বা করে আমায় ডাকছে। চলো মা, আমাকে সাজিয়ে দেবে, চলো। এই সুদামা, এই সবল, এই সুদাম, সুদাম, তোরা ধেনুগুলি খোঁজ, আমি যাচ্ছি। মা তাড়াতাড়ি এসো, আমি ভেতরে যাচ্ছি। কানাই বাবা আমার, একটি কথা শোন, তুই গোষ্ঠে যাস না, আমি তোকে সাজাতেও পারবো না আর গোষ্ঠে পাঠাতেও পারবো না। তুই যাস নে কানাই, তুই যাস নে, যাস নে কানাই, আয় রে ফিরে। যাস নে কানাই, আয় রে ফিরে। বাঁধবো তোরে স্নেহের ডোরে,
মহানন্দে গোষ্ঠীর পথে চলিছে কানাই। 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 দুঃখেরই সাগরে আজ গোকুল ভেসে যায়। অর্ধমিত রায় আমাদের কাঁদেরই রালা। মহানন্দে গোষ্ঠীর পথে চলিছে কানাই। মহানন্দে গোষ্ঠীর পথে চলিছে কানাই। মহানন্দে গোষ্ঠীর পথে চলিছে কানাই। এসু বল, এসে দাম, এসু দাম, তোরা ধেনুগুলো ভালো করে দেখ। আর সুদামা, তুই একবার আমার কাছে আয়। বল ভাই কানাই, আমায় কি জন্য ডেকেছিস? আরে না রে, তেমন কিছু নয়। বলছি প্রতিদিন একই খেলা খেলতে ভালো লাগছে না, তাই আজ আমরা নতুন খেলা খেলবো, যার নাম বিনোদ খেলা। আমরা বিনোদ খেলায় আজ খেলবো রে সবাই। আমরা বিনোদ খেলায় আজ খেলবো রে সবাই। পুরোনো খেলায় আর ভালো লাগে না। পুরোনো খেলায় আর ভালো লাগে না। আমরা বিনোদ খেলায় আজ খেলবো রে সবাই। তুলরে পাতা আনরে সবাই, তুলরে পাতা আনরে সবাই, মহানন্দে খেলবো রে তাই। পুরোনো খেলায় আর ভালো লাগে না। বিনোদ খেলায় আজ খেলবো রে সবাই। আমরা বিনোদ খেলায় আজ খেলবো রে সবাই। বিনোদ খেলায় আজ হেরে কানাই, গাছগুলো যে খুব বড়, কি করে পাতা পারবো, কি করে বা গাছে উঠবো? হ্যাঁ রে সুদামা, তুই তো গাছে বেশ ভালোই উঠিস, তাহলে পাতা আনতে এত কিন্তু কিন্তু কেন? যা ওই বট গাছটাই ওঠ, ওর পাতাগুলো বেশ বড়। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবি, পাতাগুলো কিন্তু দেখে তুলবি, যেন ছেঁড়া না থাকে। ঠিক আছে কানাই। এই কানাই, তুই মহানন্দে বিনোদ খেলা খেলবি বলে সুদামাকে পাতা তুলতে পাঠালি। আরে এইদিকে কে আসছে দেখ। কে আসছে দাদা? ওই দেখ, ও কুরমণি রথ নিয়ে এইদিকেই আসছে। ও গো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আয় গো তোরা দুবাহু তুলে।
তুলে আয় গো তোরা বাহু তুলে আয় গো তোরা বাহু তুলে কি ব্যাপার মুনিবর, এই ভর দুপুরে নাম গাইতে গাইতে আমাদের কাছে? কানাই, দুরাচারী কংস ধনুর যজ্ঞ আরম্ভ করেছে, আর সেই যজ্ঞে তোমাদের দুই ভাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। এই নাও পত্র। আর তোমরা যদি এই যজ্ঞে না যাও তাহলে কংস আমার শিরোচ্ছেদ করবে। মুনিবর, আপনি রথ ঘোরান, আমরা দুই ভাই এক্ষুনি যাত্রা করব। কানাই, যজ্ঞক্ষেত্রে যাওয়াটা কি আমাদের ঠিক হবে? কোনো বিপদ হবে না তো? আমাদের যজ্ঞক্ষেত্রে নিয়ে যাওয়ার পেছনে ওই অত্যাচারী কংসের নিশ্চয়ই কোনো কুমতলব আছে, কিন্তু তবু আমাদের যেতে হবে। আমরা না গেলে মুনিবরের মতো ভক্তের আজ মৃত্যু হবে। দাদা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিনা দোষে ভক্তের মৃত্যু আমি কোনো মতেই সহ্য করব না। তাই চলো দাদা। এই সুবল শ্রীরাম, তোরা ধেনু নিয়ে ঘরে যা, গিয়ে মা যশোদা, পিতা নন্দলাল, ব্রজবাসী, ব্রজগোপী এবং সর্বোপরি আমার রায়কে গিয়ে খবর দিবি। তাদের বলবি কালই মথুরা থেকে আমরা ফিরে আসব। চলুন মুনিবর। স্বর্ণ রথে চাপিলেন দুই ভাই, রথে চড়ে মথুরাতে যায়। বক্রমুনি নির্ভয়েতে কৃষ্ণ নাম গায়। আকাশ বাতাস মেঘপুঞ্জ বলিছে সদা। স্বর্ণ রথে চাপিলেন দুই ভাই, রথে চড়ে মথুরাতে যায়। অত্যাচারী কংসরাজের অবসান চায়। অগণিত মথুরাবাসী কাঁদে গো সদা। মৃত্যু দাও কংস রাজার এই অভিপ্রায়। বন্ধ করো অত্যাচার তোমরা দুই ভাই। শান্তি যেন ফিরে আসে, আসে গো হে স্বর্ণ রথে চাপিলেন দুই ভাই, রথে চড়ে মথুরাতে যায়। রথে চড়ে মথুরাতে যায়। রথে চড়ে মথুরাতে কংসকে যে তুই এত সহজে বধ করতে পারবি এটা আমার জানা ছিল না। তবে যাক, কংস বধ হয়েছে এবং মথুরাবাসী কংসের অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছে, এটাই আমার কাছে অনেক শান্তির। আচ্ছা কানাই, মানুষের কখন পতন হয়? দাদা,
কেউ অত্যাচারের চরম সীমায় পৌঁছে গেলে অথবা অত্যাচারের 16 কলা পূর্ণ হলে তখনই তার পতন হয়। যেমন অত্যাচারী কংসের হলো। এখন এখন কি করবি ভাই? বৃন্দাবনে কি ফিরে যাবি? না দাদা, আমরা গুরু গৃহে যাব শিক্ষা জন্য। কারণ নিজেদেরকে সঠিকভাবে চালনা করার ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন আছে, আর তা অর্জন করতে হলে অবশ্যই গুরুর প্রয়োজন। তুমি পিতাকে সংবাদ পাঠাও, তিনি এসে আমাদেরকে গুরুগৃহে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে যান। আমরা সেখানেই শিক্ষা অর্জন করব। ঠিক আছে ভাই, আমি তাই হবে। আমি এক্ষুনি গিয়ে পিতাকে খবর দিচ্ছি এবং আগামীকালই আসতে বলছি। কংস নিধন করে তারা গুরু গৃহে যায়। স্বর্গ হতে দেবগণ পুষ্প যে ছড়ায়। কংস নিধন করে তারা গুরু গৃহে যায়। স্বর্গ হতে দেবগণ পুষ্প যে ছড়ায়। কোন মধ্যে
পারি না ভাই, তুই তুই ফিরে আয় ভাই, তুই ফিরে আয়। ডেকে ডেকে মরি আমি, কোথায় রে কানা, একবারও কি পড়ে না মনে চোখা সুদামা। দিন যায় রাত যায়, চোখে ঘুম নাই, ঝর ঝর ঝরে অশ্রু বাগা মানে না। ডেকে ডেকে মরি আমি, কোথায় রে কানা, একবারও কি পড়ে না মনে সখা সুদামা। ডেকে ডেকে মরি আমি। সুদামা, সুদামা, আমার বুকে আয়, আমার বুকে আয়। তোকে তোকে আর কাঁদতে হবে না বাবা, তুই কাঁদলে আমার যে ভীষণ কষ্ট হয়। তাছাড়া খানায় খানায় হচ্ছে বড় লোকের ঘরের ছেলে, আর আমরা আমরা ভিখারি বামন। তাই ওই স্মৃতি ভুলে এখন বাড়ি চল বাবা, এখন বাড়ি চল। না না বাবা না, আমি আমি কোনো মতে বাড়িতে ফিরে যাব না বাবা। তুমি তুমি আমাকে কানার কাছে নিয়ে চলো বাবা। কানাকে ছাড়া যে আমি থাকতে পারি না বাবা। কানাই যে আমার প্রাণ, কানাই যে আমার অন্তর। তাই তুমি আমাকে কানার কাছে নিয়ে চলো বাবা, কানাইয়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে বাবা, তোকে তোকে আর কাঁদতে হবে না। আমি খবর পেয়েছি আগামীকাল বিদ্যা শিক্ষার জন্য সন্দীপনী মুনির আশ্রমে থানায় বলায় আসবে। আমার যতই কষ্ট হোক বাবা, আগামীকাল তোকে আমি ওখানে রেখে দিয়ে আসবো। এখন বাড়ি চল বাবা, বাড়ি চল। তোর মা তোর জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। এখন বাড়ি চল বাবা, বাড়ি চল। তাই চলো বাবা, তাই চলো। দাদা, আশ্রমটি অতি মনোহর, চারিদিকে পল্লব ঘন পুষ্প বেষ্টিত, স্নিগ্ধ শীতল ছায়া, পাখির গুজন। আর এর মধ্যেই আমাদের গুরুদেবের আশ্রম, এ যেন স্বর্গের অমরাবতী। যা বলেছিস ভাই, আশ্রম তো নয়, যেন স্বর্গের অলকাপুরী। মন প্রাণ যেন জুড়িয়ে যায়।
দাদা, সুদামার জন্য মনটা আমার খুবই খারাপ লাগছে। সখাদের মধ্যে একমাত্র সুদামাই আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতো। জানি না আর দেখা হবে কিনা। বাধা নাহি মানে অশ্রু কৃষ্ণ সুদামা পক্ষী কুল কাঁদে আজি করে না বাধা নাই মানে জোনাকির আলো যেন দিবস নেশাকালে পড়ে যেন আলো শোভিতা নেশাকালে পড়ে যেন আলো শোভিতা বাধা নাহি মানে অশ্রু কৃষ্ণ সুদামা পক্ষী কুল কাঁদে আজি করে না বাধা নাই মানে কৃষ্ণ সুদামা পক্ষী কুল কাঁদে আজি করে না শশধরের আলোয় যেন ভোরা ঝাড়খণ্ড শশধরের আলোয় যেন ভোরা ঝাড়খণ্ড অনলের শীতল বায়ু প্রাণেতে সমান অনলের শীতল বায়ু প্রাণেতে সমান বাধা নাহি মানে অশ্রু কৃষ্ণ সুদামা পক্ষী কুল কাঁদে আজি করে না বাধা নাই মানে কৃষ্ণ সুদামা পক্ষী কুল কাঁদে আজি করে না পক্ষী কুল কাঁদে আজি করে না হেরি কানাই, কত ভালো সুদামাকে তোর কি একবারও মনে পড়ে নাই? তুই তো জানিস কানাই, আমি আমি তোকে ছাড়া থাকতে পারি না। তবু কেন এমন করলি? সুদামা, তুই তো সবই জানিস। অত্যাচারী কংসের অত্যাচার বন্ধ করার জন্য আমাদের মথুরায় যেতে হয়েছিল। যাক যাক সে কথা, এখন তো আমরা একসাথেই থাকবো। সত্যি সুদামা, তোকে কাছে না পেয়ে আমারও খুব খারাপ লাগছিল। তবে যাক, এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো, আর আর কোনো চিন্তা নেই। তোমরা আশ্রমে কজন নতুন এসেছো? একে একে হাত তোলো। আচ্ছা, তোমার নাম কি? গুরুদেব, আমার নাম কৃষ্ণ। আর তোমার নামটা তো খুব সুন্দর, তুমি কেন এত চঞ্চল? আচ্ছা, তোমার নাম কি? গুরুদেব, আমার নাম বলরাম, কৃষ্ণ আমার ছোট ভাই। আচ্ছা, তোমার নামটা কি? গুরুদেব, আমার নাম সুদামা। আচ্ছা, তোমরা কে কি শিক্ষা গ্রহণ করতে চাও? গুরুদেব, আমি ধনুর্বিদ্যার শিক্ষা নেব। আর তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব, আমি 64 বিদ্যার শিক্ষা নেব। আর সুদামা, তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি বেদ শিক্ষা নিতে চাই। ঠিক আছে, তোমরা সবাই ভালোভাবে মন দিয়ে শিক্ষা গ্রহণ করো।
কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, এই আশ্রমে শিক্ষা গ্রহণ করতে হলে কিছু নিয়ম পালন করতে হয়। আশ্রমের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আশ্রমের ফুল গাছ নষ্ট করা চলবে না। আর সবশেষে বলি, তোমাদের মনে যদি কারো চুরির প্রবণতা থাকে তাহলে সেটিকে অবিলম্বে বর্জন করতে হবে, তা না হলে কঠোর শাস্তি পেতে হবে। কথাটা মনে থাকে যেন। এখন সবাই পাঠে মন দাও। এই সুদামা এদিকে শোন। বলুন গুরুমা। শোনো সুদামা, আশ্রমে শুধু শিক্ষা গ্রহণ করলেই চলবে না বাবা, আশ্রমের অন্যান্য কাজও তো করতে হবে। বলুন গুরুমা, আমায় কি করতে হবে? তুমি কৃষ্ণকে সঙ্গে নিয়ে বনে যাও, সেখান থেকে কাঠ কেটে আনো। রান্না করার কাঠ শেষ হয়ে গেছে। আর এই ছোলাগুলো নিয়ে যাও, ক্ষুধা পেলে ভাগ করে খাবে। আর বলরাম, তুমি ফুল তুলে গাছে জল দিও। ঠিক আছে গুরুমা, আমি এক্ষুনি ফুল গাছগুলোতে জল দিচ্ছি। কাঠ কুড়াতে যায় সুদামা বনেরি ভিতর, কৃষ্ণ যায় পিঠে পিঠে প্রফুল্ল মেঘপুঞ্জ ঝরায় বাড়ি গাছেরি ভিতর, প্রভু যেন পান শান্তি ঠান্ডা ফলে কাঠুরাতে যায় সুদামা বনেরি ভিতর, কৃষ্ণ যায় পিঠে পিঠে প্রফুল্ল অশনিতে গেলে আলো গাছেরি উপর, শান্তিতে নাচে মরু নাচে নিরন্তর। অশনিতে গেলে আলো গাছেরি উপর, পুলকেতে নাচে ময়ূর নাচে নিরন্তর। কাঠুরাতে যায় সুদামা গাছেরি উপর, কৃষ্ণ যায় পিঠে পিঠে প্রফুল্ল এই কানাই, প্রচন্ড মেঘ করেছে, এখনই ঝড় বৃষ্টি হতে পারে। চল চল, আমরা ওই গাছটার তলায় গিয়ে দাঁড়াই।
সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলি। যদি এই ডালটা তোর উপর এসে পড়তো, তোর কি হতো একবার ভেবে দেখেছিস? শোন কানাই, আমি আমার প্রাণের থেকেও তোকে বেশি ভালোবাসি। আর কিছু হওয়ার কথা বলছিস, আমি হলাম গরিব ভিখারির ছেলে। ওরকম আঘাত সহ্য করার ক্ষমতা ঈশ্বর আমায় দিয়েছেন। চল আমরা ওই গাছটি উঠে পড়ি, তুই নিচের ডালে বস আর আমি উপরের ডালে। এই সুদামা, প্রচন্ড জোরে জল পড়ছে, শক্ত করে ডালটা ধর, নইলে পিছনে পড়ে যাবি। আমার জন্য চিন্তা করিস না, তুই বরং শক্ত করে ডালটা ধর। আমার খুব খিদে পেয়েছে, কি যে খায়। এই রে, মনে পড়েছে, গুরুমা দেওয়া ছোলাগুলো কিছু খায়, আর কিছু বৃষ্টি থামলে কানাইকে দেব। সুদামা, বৃষ্টি থেমে গেছে, আয় নিচে আয়। হ্যাঁ ভাই, নামছি। হ্যাঁ রে সুদামা, এই গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল সেগুলো দে ভাই, আমার খুব খিদে পেয়েছে। এই যা, আমি তো সব খেয়ে ফেলেছি, এখন কি বলবো, দেখি কি বলা যায়। এই রে, ঝড়ের মতো কাঠ পুড়োবার সময় ছোলাগুলো যে কখন পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। সুদামা, এই তোর ভালোবাসা, আমাকে না দিয়ে নিজে ছোলাগুলো খেয়ে তুই আমায় মিথ্যে কথা বললি। ঠিক আছে, সময় হলেই বুঝতে পারবি। আরে এই সুদামা, আরে ছোলাগুলো পড়ে গেছে বলে মন খারাপ করিস না, চল আমরা কাঠ নিয়ে গুরুগৃহে যাই। তাই চল কানাই, তাই চল। ছেলেগুলো জঙ্গলে কাঠ আনতে গেছে, এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, কে জানে কোথায় কিভাবে আসে, কিন্তু এখন আসছে না কেন? গুরুমা, গুরুমা, কাঠ এনেছি। ঝড় বৃষ্টিতে তোদের কিছু হয়নি তো বাবা? না গুরুমা, আমাদের কিছু হয়নি, কাঠগুলো ওই বাইরেটাই রেখেছি। ঠিক আছে বাবা, এখন স্নান করে তাড়াতাড়ি খাবার খাবে এসো। ঠিক আছে গুরুমা, আমরা স্নান সেরে এখনই যাচ্ছি। বলরাম, তুমি কি করছো? গুরুদেব, আমি বাগানের এই আগাছাগুলো পরিষ্কার করছিলাম। ওই ফুল গাছের শুকনো কোকড়ানো পাতাগুলো তুলে নেবে। ঠিক আছে গুরুদেব। আচ্ছা গুরুদেব, ওই হলদে জবা গাছের ডালগুলো শুকিয়ে যাচ্ছে কেন? একটা ডাল নিয়ে আসবে, দেখতে হবে, নিশ্চয়ই পোকা আছে। আচ্ছা বলরাম, বিদ্যা শিক্ষা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে গুরুদেব। শোনো, আমার আশ্রমের একটা সুনাম আছে, এখান থেকে কত কত ছেলে শিক্ষা অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে আশ্রমের নাম উজ্জ্বল করেছে। তাই তোমাদের বলছি, মন দিয়ে পড়াশোনা করো, অন্যথায় এই আশ্রমে রাখা যাবে না। আর কথাটা সকলকে বলে দিও। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দিচ্ছি। এই সুধামা, এই কৃষ্ণ, তোরা কখন পড়তে বসবি রে? পড়তে হলে এত তোদের গায়ে জ্বালা কিসের রে? সন্ধ্যা হলো, এখনো পড়ার কোনো নাম নেই। তাড়াতাড়ি বস, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। ঠিক আছে গুরুমা। সুদামা, আজ তুই আমার খেলাটা দেখ। সুদামা, আজ আমার জন্য তোকে একটা কাজ করে দিতে হবে ভাই। তোর জন্য কি কাজ করতে হবে বল না ভাই কানাই। ওই গুরুমার নাড়ুর ভার থেকে
কয়েকটা নাড়ু এনে দিতে হবে। পারবি না সুদামা? না কানাই, আমি চুরি করতে পারবো না। যদি বলিস তাহলে কয়েকটা নাড়ু আমি চেয়ে এনে দিতে পারবো। কি বললি? পারবি না? এই তোর ভালোবাসা? তা বলে চুরি করবো কানাই? কে বললো তুই চুরি করবি? যাকে বেশি ভালোবাসিস তার জন্য কয়েকটা নাড়ু এনে দিবি। আরে এটাকে চুরি বলে না। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু গুরুমা এলে আমাকে বলে দিবি। গুরুমা, গুরুমা, শীঘ্রই এসে দেখুন কে নাড়ু চুরি করছে, নইলে তো আপনি আমাকে বলবেন যে আমি নাড়ু চুরি করেছি। শেষে তুই নাড়ু চুরি করলি? বিশ্বাসের ভালোবাসার মর্যাদা তুই এইভাবে দিলি? আপনি আপনি আমায় বিশ্বাস করুন কানাই, আমাকে কানাই। থাক সুদামা, কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা বোঝার মতো বয়স আমার হয়েছে। তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। হ্যারি কানাই, হ্যারি কানাই, আমার ভালোবাসা, আমার বিশ্বাসের মর্যাদা তুই এভাবে দিলি? তুই আমাকে বিনা দোষে চোর সাজালি। বল রে কানাই, কেন চোর সাজালি? বল রে কানাই, চোর সাজালি। বল রে কানাই, কেন চোর সাজালি? বল রে কানাই, কেন চোর সাজালি? আমায় কোন অপরাধে সাজা দিলি? বল রে কানাই, কেন চোর সাজালি? কোন অপরাধে প্রতিশোধ নিলি? বল রে কানাই, কেন চোর সাজালি? কোন রসেতে প্রতিশোধ নিলি? মোর চরিতে কালি দিলি। কোন রসেতে প্রতিশোধ নিলি? মোর চরিত্রে কালি দিলি। বল রে কানাই, কেন চোর সাজালি? বল রে কানাই, কেন চোর সাজালি? বল রে কানাই, কেন চোর সাজালি? চোর সাজালি। কানাই, তুই এইরকম জোর করে নাড়ু আনতে পাঠিয়ে আবার তুই গুরুমাকে ডেকে দিলি আমাকে আমাকে চোর সাব্যস্ত করার জন্য। বাহ বাহ কানাই বাহ, এ না হলে প্রাণের বন্ধু। ভালোবাসার প্রদীপ ভানি নিভে গেল আজ এখনি, একলো আমার জড়ে। ভালোবাসার প্রদীপ ভানি নিভে গেল আজ এখনি, একলো আমার ঝড়ে। চোর কাটাতে ভরে গেল বিশ্বাস, রক্ত ঝরে গেল। চোর কাটাতে ভরে গেল বিশ্বাস, রক্ত ঝরে গেল। বারে বারে যন্ত্রণা পারে, এগুলো আমার ঝড়ে। ভালোবাসার প্রদীপ খানি নিভে গেল আজ এখনি, এগুলো আমার ঝড়ে। ভালোবাসার প্রদীপ খানি নিভে গেল আজ এখনি, এগুলো আমার ঝড়ে।
চোর সাজিয়ে আঘাত দিয়ে শান্তি পেলি তো ভাই, ঠিকই করেছিস। যারা যারা ভিখারি ভিক্ষা করে খায় তাদের কিসের মান, কিসের সম্মান? তুই তুই ঠিকই করেছিস কানাই, তুই ঠিকই করেছিস। কিন্তু কিন্তু আজ তুই আমার চোখ খুলে দিলি ভাই। তাই এই মুহূর্তে এই গুরুগৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যদি না ফিরবে মরে যায় তবু তোর কাছ থেকে কোনোদিন কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। তবে তুইও শুনে রাখ সুদামা, আমিও এই গুরুগৃহে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তুই না চাইলে আমিও তোকে কিছু দেব না, দেব না, দেব না। গুরু গৃহ ছাড়ি তারা চলিছে মশা, বর্ণ কুটিরে যায় সুদামা, কৃষ্ণ দ্বারকা। গুরু গৃহ ছাড়ি তারা চলিছে মশা, বর্ণ কুটিরে যায় সুদামা, কৃষ্ণ দ্বারকা। ঝরে অশ্রু কইনা কথা অন্তর যাতনা, চৌরমবাদ কোনো মতেই বলা নাই যায়। দুই বন্ধু দুই দিকেতে আজ চলে যায়, অশ্রু ভরা নয়নে সুদামা বারে বারে যায়। গৃহ ছাড়ি তারা চলিছে বাসায়, বর্ণ কুটিরে যায় সুদামা, কৃষ্ণ দ্বারকা। বর্ণ কুটিরে যায় সুদামা, কৃষ্ণ দ্বারকা। আমার সুদামা মাস্টার বড়ে পণ্ডিত হয়ে বাড়ি ফিরে এসেছে। আরে পণ্ডিত বলে পণ্ডিত, দোস্ত মতো বেদ পড়ে পণ্ডিত। যাই গ্রামে সকালকে খবর দিয়ে আসি। বাবা বাবা কোথায় গেল যে কে জানে। কতদিন পর বাড়ি এলাম, একটু বসে দুটো কথা বলবো তা নয়, কোথায় যে গেল। বাবা বাবা, ও বাবা। আরে যাচ্ছি বাবা যাচ্ছি। কিছু বলছিলি সুদামা? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? আমি গ্রামের সকলকে বলতে গেছিলাম যে আমার সুদামা মস্ত বড় পণ্ডিত হয়ে বাড়ি ফিরে এসেছে। আচ্ছা বাবা, এখনই না বললে হতো না? আস্তে আস্তে তারা সবাই তো জানবেই। শোন সুদামা, তোকে যখন গুড়ি গিয়ে ভর্তি করে এলাম তখন গ্রামের সকলে ব্যঙ্গ করে বলেছিল যে এই ভিখারি পণ্ডিতের, এই ভিখারি ছেলে হবে নাকি পণ্ডিত। এই জন্য পিপিল কাউড়ার মতো ঘটনা। তাই ওদের বলতে গেছিল, দেখুক বেটারা
বুঝুক বেটারা। শোন সোদামা, এবার তোর আমি বিয়ে দেবো। বাবা এই এই অভাবের সংসারে এখনই বিয়ে? সারা জীবন তো আমাদের অভাব লেগে আছে বাবা, তা বলে সঠিক সময়ে ছেলের বিয়ে দেবো না? আমি পাত্রী দেখে পাকা কথা দিয়ে এসেছি, মেয়ে খুব পয়মন্ত্র, সামনের মাসে বিয়ে। বাবা আমার কোনো রোজগার নেই, তাছাড়া ও নিয়ে তোকে কিন্তু ভাবতে হবে না, আমি তো এখন বেঁচে আছি নাকি? বিয়ের পর গ্রামে যে ফাঁকা পাঠশালায় পড়াবি তাতেই আমাদের চলে যাবে। আমি এখন যাই, বিয়ের ব্যবস্থা করি গে, তুই বাড়িতেই থাক, আমি যাই। বাবার মুখের উপর কোনো কথা বলারই সাহস নেই আমার। যত কষ্টই হোক সব কিছু মুখ বুঝে সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। হে কৃষ্ণ, এখন তুমি বলো আমি কি করব, আমি কি করব? রোজপুটি তোমার সবাইকার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করেন, অথচ তোমাকে আমাকে নেমন্তন্ন করা তো দূরেই থাক, একবারে জিজ্ঞেসে পর্যন্ত করলো না। ছেলেটার বিয়ে দিচ্ছি, একবার আপনারা গরিবের মেয়ে পায়ে ধুলো দিয়ে আসতে। আচ্ছা দাদা, বেটার এত অহংকার কোথায় বলে না পিপিলিকার ডানা হয় মরি বছরে, বাউনের সেরকমে মরার সময় হয়েছে। বেটার ছেলেকে দু অক্ষর শিখিয়ে পণ্ডিত করে আরে ওরকম পণ্ডিত হাজারে হাজারে করছে। পণ্ডিতকে যদি খুঁজিয়ে না দিয়েছি তবে আমার নামে না না দাদা, না তোমার নামে কুকুর
পুষবে, এই কথাটা ঠিক বলে মানছি না। তবে তোমাকে আমাকে অপমান করেছে, তাই বলে তোমার নামে কুকুর পুষবে? কোন সালার এত বড় হিম্মত আছে, হ্যাঁ? একবার পুষে দেখাবে না? আরে তুমি একটা আস্ত গাধা, এ কবে যে তোমার বুদ্ধি শুদ্ধি হবে কে জানে। আরে আমি বলছি আমার পণ্ডিত করে যদি ঘোচাতে না পারি তখন আমার নামে কুকুর। আচ্ছা দাদা, বলি কিভাবে পণ্ডিতগিরি ঘুরছে? আরে শুনছি সুদামা ওই ফাঁকা স্কুল ঘরটাতে পড়াবে। আমি সকলকে বলে যাতে পড়াতে না পারে তার ব্যবস্থাটা করছি। যে সব ছেলেগুলো পড়তে আসবে ওদের ঘরে বলে আসবো, তাদের ছেলে যেমন না পাঠায়। দেখি বেটা পণ্ডিতের অহংকার কতদিন থাকে। ওকে ভিখারি ছাড়া না করুক পর্যন্ত আমার শান্তি নাই। মা মাগু মা কালী কারাল বদনি কই বলল দেয়নি মা আমার। ওই মুকুটমণির বসত বাড়িটা আমার ছোকরাই নকরাই করে দে মা, যাতে বেটাকে ভিটে ছাড়া করতে পারি। বলি বেশ মতলব টপ্পল দেখছো তা? সব অপমানের প্রতিশোধ আমরা করাই গন্ডায় তুলে। তুমি এই বসত বাড়িটা না, আর আমি গরমের ওই সিধরের কুলদেবতাকে নিয়ে বেটাকে একেবারে ভিখারি করে ছাড়া। তবেই আমার নাম রাজা রাম রাজ। আর আমি হচ্ছি বিখ্যাত ভট্টাচ বংশের ছেলে। আমাদের নামে পাখে গরুতে এক ঘাটে জল খায়। আরো তো তুচ্ছ ভাবুন, একটা গুগুটা কিচ্ছে ফান দেখে না। এবার বুঝবে বেটা কত ধানে কত চাল। মা বাগু মা কালী করাল বদনি কই বলল দাইনি মা আমার। 6 আনাকে 16 আনা কর মা, 6 আনাকে 16 আনা কর। চলো হে রাজারাম, দেখি কি করা যায়। তাই চলো দাদা, তাই চলো। ওই বেটার নোলহা গরুটা না মাখা পর্যন্ত আমার মনে শান্তি নেই। এই মা, তুমি বলেনি মা আমার, আমাকে ঘোড়া ঘোড়া মোহর দে, ঘোড়া ঘোড়া মোহর দে। দেখা
খোকা, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমি যেন তোমায় কোনোদিন ভুলে না যাই। হ্যাঁ গো, আজ পাঠশালায় যাবে না? না বসুন্ধরা, আর কোনোদিনই পাঠশালায় যাব না। কেন গো, আজ পাঠশালায় যাবে না কেন? কি আর কি হবে, ছাত্র সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। যে কজন আসছিল এখন তারাও আর আসছে না, তাই ভাবছি আর গিয়ে লাভ নেই। তাহলে এখন সংসার চলবে কি করে? বিয়ে যে কথার অলংকার দিয়েছিল সে গেল তো ভাবে সংসারে ঢুকে গেল। এখন কি করি, এখন কি হবে? তুমি এরকম কথা বলো না, তুমিও পাপ করেছিলাম আমি জানি না ঠাকুর, তার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ, এত কষ্ট। কত জন্মে বাপের দিলে প্রভু মোরে দুঃখের শনি আজ পড়ি
সোনার মরে কিভাবে তে রাখবো তাদের বলো গো আমার কিভাবে তে রাখবো তাদের বলো গো আমারে কত জনমে পাপের দিলে প্রভু মরে দুঃখের শনি আজ পড়িল সংসারে দুঃখের শনি আজ পড়িল সংসারে ওগো তুমি এমন ভাবে ভেঙে পড়ো না। আমাদের ভাগ্যে নারায়ণ যা লিখেছেন তাই হবে। চলো চলো এখন বিশ্রাম করবে, চলো। কি বলছো তুমি? যার রোজগার নেই, ঘরে কোনো খাবার নেই, ছেলেগুলো অনাহারে আছে, তার বিশ্রাম করলে চলবে? তাহলে তাহলে এখন কি করবে ভেবেছো? ভিক্ষা করব। ছেলেগুলোকে বাঁচাতে হলে ভিক্ষা করে ছাড়া আমার আর কোনো উপায় নেই বসুন্ধরা, আর কোনো উপায় নেই। ওগো শোনো শোনো, যেও না, শোনো। হে তোমার কেমন লীলা প্রভু, তোমার প্রাণে সুখা। হ্যাঁ তো বড় পণ্ডিত, তাকেও ছেলেগুলো খাওয়ানোর জন্য, এই সংসারটা চালানোর জন্য তাকে ভিক্ষায় যেতে হচ্ছে। হায় ভগবান, হে দিশো দেখানে গে, আমার মৃত্যু হলো না। আশার কুসুমাদি সকালেতে ছাড়ে, প্রাণে সকালে ঘরে ভিক্ষা কর। তব না মুখে সদা যাতনায় মোরে
ওগো ওগো তোমরা কে কোথায় আছো? আমাকে আমাকে কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করো, যাতে যাতে অভুক্ত ছেলেগুলোর মুখে কিছু খাবার তুলে দিতে পারি, কিছু খাবার তুলে দিতে পারি।